এই যাত্রার আরও খবর জানাতে ঢাকা এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কালকে সন্ধ্যার পর কিন্তু ব্যাপক ভিড় ছিল এবং কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। আজকে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সবাই লঞ্চে উঠতে পারছেন কিনা? ঈদ যাত্রা অর্থাৎ আর একদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, সেখানে কিন্তু ঈদে নারীর টানে বাড়ি ফেরার যে আনন্দের উচ্ছ্বাস, সেটি আসলে রাজধানীর সদরঘাটে চোখে পড়ার মতো। দুপুরের পর থেকেই অর্থাৎ ইফতারের পর থেকে কিন্তু এই সদরঘাট পল্টন থেকে প্রায় 5 থেকে 6টি দক্ষিণাঞ্চলের নানা প্রান্তে ঈদ যাত্রাকে কেন্দ্র করে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এখন রাত প্রায় 10টার কিছু সময় পরে এখনো পর্যন্ত কিন্তু ঈদের আনন্দে অর্থাৎ প্রিয়জনের কাছে ঘরে ফেরার যে ঈদের উচ্ছ্বাস, সেটি এখন পর্যন্ত সদরঘাটে চলমান রয়েছে। ঠিক রাত 9টার পর থেকে প্রায় 5-6টি নয় সেতু ছেড়ে চলে গিয়েছে। এখনো মূলত আসলে এই সদরঘাট পল্টনে প্রায় 4 থেকে 5টি লঞ্চ অপেক্ষায় আছে। সেই লঞ্চগুলো তারা ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের নানা প্রান্তে। একই সাথে কিন্তু সেই ইফতারের পর থেকে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে এখন রাত প্রায় 10টারও কিছু বেশি, এই সময় কিন্তু এই সদরঘাট পল্টনের নিরাপত্তা বিধানের কারণে কিন্তু আসলে যে বিআইডব্লিউটিএ, ডিএমপি, পুলিশ, র্যাব এদের কিন্তু যৌথ বাহিনীর যে ফুটপাত উচ্ছেদের টহল, সেটি কিন্তু চলমান রয়েছে এবং ওই যে ফুটপাত উচ্ছেদ সেটিও আসলে চলমান রয়েছে। তারা কয়েক ঘন্টা পরপরই কিন্তু পল্টনের 1 থেকে শুরু করে প্রায় 17 পুরো পল্টনের সাধারণ জনগণ যাতে নিরাপদে নিশ্চিতে এই লঞ্চগুলোতে উঠতে পারে, সেটি তারা পরিলক্ষণ করছেন। একই সাথে তারা যে অবৈধ ফুটপাত রয়েছে তাদেরকে উচ্ছেদ করছেন। একই সাথে লঞ্চ মালিক এবং লঞ্চ যাত্রী সকলের মাঝে কিন্তু আসলে ঈদের যে উচ্ছ্বাস, অর্থাৎ আর মাত্র একদিন, অর্থাৎ হাতে গোনা আর মাত্র 24 ঘন্টা থেকে 26-27 ঘন্টা পরে কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ। নজরুল, আরেকটি বিষয় একটু জানাবেন যে আমরা সাধারণত দেখি এই সময় নৌকা থেকে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনা ঘটে। গতকালও এরকম দুর্ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ প্রতিনিয়ত উঠছে। এগুলো দূর করার জন্য পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা রাখা হয়েছে না, কিংবা বিআইডব্লিউটিএ কি ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, গতকাল আসলে যেই নৌ দুর্ঘটনাটি অর্থাৎ দুটি লঞ্চের মাঝামাঝি যে ধরনের যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেটি কিন্তু সেটি যাতে যে পুনরায় আবার না ঘটে সেই জায়গা থেকে তদারকি করতে কিন্তু নৌ পুলিশের বিশেষ একটি টিম এবং বিআইডব্লিউটি এর স্বেচ্ছাসেবক দল কিন্তু তাদের অফিসিয়াল ট্রলার নিয়ে আসলে এই যে সদরঘাটের পল্টনে যেখানে লঞ্চগুলো আসলে ভিড় করে, সেই জায়গাতে তারা আসলে টর্চ লাইট নিয়ে অর্থাৎ রাত 9টার পর থেকে কিন্তু টর্চ লাইট নিয়ে এবং বিভিন্নভাবে ট্রলারগুলোতে অর্থাৎ পুলিশ সেই ট্রলারগুলোতে নিয়ে কিন্তু সেটা তদারকি করছে যে আসলে ছোট বড় কোনো অবৈধ লঞ্চ কিংবা নৌকা এই পল্টনে যখন বড় বড় লঞ্চগুলো ভিড় করছে, সেই লঞ্চের পেছন থেকে কিংবা পাশ দিয়ে কোনো যাত্রী উঠানামা করছে কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করছেন। একই সাথে লঞ্চের পিছন থেকে যদি কেউ যাত্রীকে তোলা হয়, সে জায়গাতে কিন্তু আইনের ব্যবস্থা করা হচ্ছে। সেই সাথে পল্টনে যাতে যাত্রীরা নিরাপদ নিশ্চিন্তে থাকতে পারে, সেই জায়গাতে কিন্তু একটু আগেও বললাম যে অবৈধ ফুটপাত যে উচ্ছেদ, সেটি আসলে বিআইডব্লিউটিএ এবং ডিএমপি এবং র্যাব। নজরুল, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার টাঙ্গাইলের পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, মহাসড়কের এই মুহূর্তের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? গাড়ির চাপ কেমন? বিশেষ করে যমুনা সেতুর আগে কি পরিস্থিতি? সেখানে তো এই সময়টাতে খুব গাড়ির প্রচণ্ড চাপ থাকে। এখন মহাসড়ক অনেকটাই ফাঁকা। দিনভর যাত্রীরা যানজটে নাকাল হলেও এখন মহাসড়ক ফাঁকা রয়েছে। ফলে এখন যারা এই মহাসড়ক ব্যবহার করছে তারা অনেকটা নিশ্চিত নির্বিঘ্নে যাতায়াত করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে ফাঁকা জায়গাটি দেখা যাচ্ছে, তো সেই মহাসড়কটা এখন সেই ফাঁকা অবস্থাতে রয়েছে। আর এই অবস্থার সৃষ্টি হয়েছে রাত 8টার পর থেকে, 8টার আগ পর্যন্ত। গতকাল সন্ধ্যার পর থেকে এই মহাসড়কে যে গাড়ির দীর্ঘ সারি বা যানজটের সৃষ্টি হয়েছিল, সেটা আজকে রাত 8টা পর্যন্ত ছিল। এই যানজট থেকে বা গাড়ির যে দীর্ঘ সারি, এই সারিটা প্রায় 25 থেকে 30 কিলোমিটার ব্যাপ্তি ছিল। ফলে দিনভর অনেক কষ্ট করতে হয়েছে। তো এই বিষয়ে কথা বলেছিলাম টাঙ্গাইলে যিনি পুলিশ সুপার রয়েছে তার সাথে। তিনি যেটা বলছেন যে সেতুর উপরে এবং মহাসড়কে গত 24 ঘন্টায় বেশ কিছু গাড়ির দুর্ঘটনা ঘটেছে এবং
অনেক গাড়ি বিকল হয়েছে। সেই যানবাহনগুলি সরাতে কিছুটা সময় লাগার কারণে গাড়ির ধীরগতি শুরু হয় এবং সেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু যানজটের সৃষ্টি হয়। এখন যে যানবাহনগুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজধানীমুখী, অর্থাৎ উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা কিন্তু খুবই কম। এর জন্য একটি কাজ তারা করেছে, সেটা হচ্ছে যে যমুনা সেতুকে কয়েক দফায় একমুখী করে দেওয়া হয়েছিল, ফলে দুই পাশ দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করে, যার প্রভাব মহাসড়কে পড়েছে। এবং এই কাজটি কিন্তু আমরা দুপুরে করতে দেখেছি, বিকালে করতে দেখেছি এবং রাত নাগাদ করতে দেখেছি। যার মামুনুর আরেকটি বিষয় জানাবেন, শৃঙ্খলা রক্ষায় আপনার হাইওয়ে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা আপনি দেখতে পাচ্ছেন? আসলে এইবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তারা দিন এবং রাত যখনই আমরা মহাসড়কে এসেছি তখনই তাদেরকে কাজ করতে দেখেছি এবং তাদের এই কর্মতৎপরতার ফলে কিন্তু আমরা দেখেছি। আমরা সাধারণত দেখি যে এরকম যানজটের দৈর্ঘ্য যদি 25-30 কিলোমিটার হয়ে যায়, সেটা কিন্তু সহজে নিরসন হয় না, সেই যানজটটা থেকেই যায়। আজকে কিন্তু যদিও প্রায় 20-22 ঘন্টার মতো ওই যানজটের বা গাড়ির দীর্ঘ সাইটে ছিল, তারপরে কিন্তু সেটা থেকে মানুষ মুক্তি পেয়েছে। এখন যারা যাচ্ছে তারা কিন্তু নির্বিঘ্নে যাচ্ছে। সদরঘাট এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।